নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার সিঙ্গুর থানার নান্দা সন্ন্যাসী ঘাটা কালী মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু তারকেশ্বরগামী ট্রেনে চেপে নসিবপুরে নামবেন এবং সেখান থেকে অটো করে এই মন্দিরে আসবেন। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। আগে এখানে মন্দির ছিল না, ছিল শুধু শ্মশান আর ঘন জঙ্গল। এই জঙ্গলে বাঘ, ভাল্লুক প্রভৃতি সাপদ সংকুল জন্তুরা বসবাস করত। আর এখানে বাস করতেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামের এক হাতুড়ে ডাক্তার। তিনি রোগীদের চিকিৎসা করতেন। একদিন চিকিৎসা করে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে খোঁজ করতে করতে এখানে আসেন এবং দেখেন তার সাইকেল আর ওষুধের বাক্স পড়ে আছে। সেই জন্য ধরে নেন তাকে বাঘে খেয়েছে। এই ডাক্তারকে সবাই যতীন ডাক্তার নামেই চিনতেন। তা এই ঘটনার কিছুদিন পরে একটি গবাদি পশুকে একটি বাঘ ধরে জঙ্গলে টানতে টানতে নিয়ে যায় এবং সেই বাঘটিকে অনুসরণ করে গ্রামের লোকজন এখানে আসে এবং দেখে এক বটবৃক্ষের তলে এই জঙ্গলের মধ্যেই এক সাধু বাবা ধ্যানমগ্ন। তারা কাছে গিয়ে দেখে এটি তাদের যতীন ডাক্তার। তারপর তারা অনুভব করে যতীন ডাক্তারের মধ্যে এমন কিছু অলৌকিক গুণ আছে যার জন্য হিংস্র পশুরাও তাকে আক্রমণ করছে না। তখন তারা দেবজ্ঞানে তাকে প্রণাম করে এবং তার কাছে মাঝে মাঝে তারা আসতেন, আশীর্বাদ নিতেন। কিন্তু তিনি মৌনব্রত গ্রহণ করেছিলেন। মৌনব্রত নিয়েছিলেন বলে তাকে সবাই মৌনী বাবা বলে জানতেন। এবার চলুন একটু দর্শন করে আসি তার আশ্রম। তা এইভাবে তার সাধনা করতে করতে 12 বছর পর মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি এখানে একটি কালী মন্দির স্থাপন করেন, কালী মূর্তি স্থাপন করেন। এই মূর্তিটি ছিল তার কল্পনা প্রসূত। চলুন সেই মূর্তি এখন দর্শন করব। এই কালী মূর্তি অন্য 5টা কালী মূর্তির থেকে একটু আলাদা, ভিন্ন প্রকৃতি। চলুন আমরা দর্শন করি। এই দেখুন মন্দির। চলুন আমরা সেই মা কালীকে দর্শন করি। চলুন। যেহেতু মৌনী বাবা মৌনব্রত গ্রহণ করেছিলেন, সেই জন্য তার সন্ন্যাস গ্রহণের কারণ সঠিকভাবে কিছু জানা যায়নি। যাই হোক, ভক্তরা আসতেন, তাদের সমস্যার কথা জানাতেন, তিনি শুনে আশীর্বাদ করতেন। অনেক সময় তার আশীর্বাদে ভক্তদের বিপদ কেটেই যেত। চলুন দর্শন করি মাকে। যতীন ডাক্তার এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেজন্য এখানকার নাম হয় সন্ন্যাসী যতীন আশ্রম। তারপর ঘাটা শব্দের এখানকার স্থানীয় অর্থ অবতরণ স্থল। তিনি মানুষ থেকে দেবতার মতো হয়ে অবতরণ করেছেন, সেই জন্য এটা সন্ন্যাসী ঘাটা। চলুন। আপনারা মাকে দর্শন করুন। প্রত্যেক অমাবস্যাতে গর্ভগৃহে মা বিরাজ করছেন আর আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি, রাধা, কৃষ্ণ,
তারপরে গোপাল, ওদিকে মা কালী, গণেশজি, দেবাদিদেব, মা তারা, আর এখানে আছেন মা লক্ষ্মী, মা সিদ্ধিদাতা গণেশ, আর যতীন ডাক্তার ওরফে মৌনি বাবা। আর প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো হয়। মৌনি বাবার মৃত্যুদিন 25শে অঘ্রাণ, তখন এখানে ধুমধাম করে মৃত্যু দিবস পালন করা হয়, মেলা বসে এবং মেলার শেষে নরনারায়ণ সেবা হয়। দীপান্বিতা অমাবস্যায় হয় মায়ের প্রধান পুজো, তখন খুব ধুমধাম করে পুজো হয় এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন। মৌনি বাবার মৃত্যুর পর এই মন্দিরের পিছনেই তাকে সমাধি দেওয়া হয়। চলুন সেই সমাধিস্থলও দর্শন করি। এখানেই মৌনি বাবাকে সমাধিস্থ করা হয়। আর মৌনি বাবার সংসারের নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কিন্তু সন্ন্যাস জীবনে তার নাম হয় শ্রীমৎ স্বামী ভুবনানন্দ সরস্বতী মহারাজ। এই দেখুন এখানে সবই লেখা আছে। এখানে হোমযাগ করা হয়, এখানে প্রতিদিন পুজোও হয়। আর মৌনি বাবার সমাধিস্থলেও প্রতিদিন পূজা করা হয়, মা কালীও নিত্য পূজিতা হন। চলুন চারপাশটা একটু ঘুরে দেখি। এখানকার প্রধান প্রধান উৎসবগুলো হলো দীপান্বিতা অমাবস্যা, রথযাত্রা, রাস উৎসব। চলুন পাশেই এই মন্দির চত্বরে মায়ের মন্দিরের পাশেই আছে শিব মন্দির, চলুন দর্শন করি।
মন্দিরের দুপাশে আছে দুটি নন্দী মহারাজের মূর্তি। আপনারা দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন। এই শিবলিঙ্গটি বিরাট বড়। দেখুন পাশে আছে মৌনী বাবার ছবি এবং বাবা তারকনাথের ছবি। এখানে খুব ঘটা করে রথযাত্রা পালিত হয়। এখান থেকে রথ বের হয়ে নান্দা বাজার সমিতিতে যায়, এক সপ্তাহ থাকে এবং তারপর ঘুরে আসে। রথটি 12 মাসই এখানেই থাকে। এই মন্দিরের পিছনেই আছে সরস্বতী নদী, তবে এখন মজে গেছে। দেখতে গেলে কানা সরস্বতী নদী। জল বলতে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু কচুরি পানা ঘাস এসবে বুঝে গেছে। দেখুন, চলুন চারিদিকে আরেকটু ঘুরে দেখি। এ দেখুন রাসযাত্রার বিভিন্ন মূর্তিগুলোকে এখানেই রেখে দেওয়া হয়েছে। সব রাসযাত্রার মূর্তি। কত মূর্তি!
দেখুন কার্তিক পূজা হয়ে গেছে, সব মূর্তিগুলো এখানেই রেখে দিয়ে গেছে। কার্তিক পূজার মূর্তিগুলো বিসর্জন না দিয়ে এখানেই সব রেখে দিয়ে চলে গেছে। এই দেখুন, এটা এবার একটা অদ্ভুত ধরনের কার্তিক, কি সুন্দর মুখ। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।